আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আরো একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। তাহলে বিভিন্ন মার্কেট প্লেসের নতুন যে আপডেট বিষয় বা কিভাবে ইনকাম করা যায়, সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের মূল ভিডিওতে চলে যাই। তো আজকে আমরা দেখব কিভাবে Adobe স্টকে মানে সাকসেস হতে পারবেন বা Adobe স্টক নিয়ে আপনাদের বেশি একটা ভিডিও আমি আপলোড করিনি। তো আজকে আমি দেখাবো যে Adobe তে আসলে কি ইনকাম করা সম্ভব কিনা বা কোন ডিজাইনগুলো বেশি সেল হয়। তো এইখানে দেখেন, এইখানে ৪ টা ডিজাইন আমার ডাউনলোড হইছে। এখান থেকে আমি প্রায় $6 এর মতো পেয়েছি। তো এখানে দেখেন অল ফাইল ৬৪৬ টা আছে। তো এটা কিন্তু আমার মেইন অ্যাকাউন্ট না, এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট। তো এখানে দেখেন আমার এই ৪ টা ডিজাইন কিন্তু ডাউনলোড হইছে এবং অনেক ডিজাইন কিন্তু আমার অ্যাপ্রুভ এ আছে। তো আমি যদি এগুলো ডেট দেখাই যে কয়দিনের মধ্যে অ্যাপ্রুভ হচ্ছে। তো আমি লাস্ট যেটা আছে, আচ্ছা আমি এটা দেখাই। তো এটা দেখেন জানুয়ারির ৮ তারিখে আপলোড করেছিলাম। আর আজকে কত তারিখ? আজকে কিন্তু ২০ তারিখ। তার মানে কি ১২ দিনের মধ্যে আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমি এটা যদি দেখাই, এটা আমি জানুয়ারির ৭ তারিখে আপলোড করেছিলাম। এটা কিন্তু আরো অনেক আগেই অ্যাপ্রুভ হয়েছে। তো এভাবে কিছু সিক্রেট বিষয় আছে যেগুলো পাবলিকলি মানে বলা যায় না। এর কারণে আসলে আমি এগুলো শেয়ার করি না। তো আজকে আমি দেখাবো যে Adobe Stock এ আপনারা ডিজাইন যে করবেন বা কোন ডিজাইন সেল হয়। তো এটা অনেকের কনফিউজ থাকে যে ভাই কোন ডিজাইন নিয়ে কাজ করব এখন, কোন ডিজাইন বেশি সেল হয়। তো এটা আসলে অ্যাকচুয়ালি বলা যায় না যে আপনার এই ডিজাইনটাই সেল হবে। বিভিন্ন মার্কেট প্লেসের একেক সময় একেকটা ডিজাইনের চাহিদা থাকে। তবে আপনারা ট্রেন্ডিং যে আপকামিং ইভেন্ট গুলো আসবে, তো সেইগুলো নিয়ে কাজ করলে আশা করছি পর্যাপ্ত পরিমাণে ডাউনলোড পাবেন। আর যারা ভেক্টর নিয়ে কাজ করেন, তারা ভেক্টর নিয়েও কাজ করতে পারবেন। আপনারা আমার চ্যানেলটি ফলো করলে আশা করছি আমি যে কাজগুলো করি সেগুলো বিস্তারিত জানতে পারবেন। তো এখানে দেখেন ৪ টা ডাউনলোডেই কিন্তু আমাকে এত ডলার দিছে। এটা কিন্তু ফ্রি পিকে দেয় না। তো অনেকে ফ্রি পিকের বিকল্প আসলে ভাবতেই পারে না। তো তাদের জন্য আজকে আমি এটা দেখাচ্ছি। তো এখানে ৪ টাতে আমাতে কোন ডাউনলোড থেকে মানে কোন ডিজাইনের ডাউনলোড থেকে কত ডলার পেলাম আমি সেটা এখন আপনাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখান থেকে আমি যদি ক্লিক করি, দেন এখান থেকে যদি নিচের দিকে আসি, তো এইখানে দেখেন এই ডিজাইনটা কিন্তু একবার ডাউনলোড হইছে। একবার ডাউনলোড হবার কারণে আমাকে এখানে $1.46 দিয়েছে। যা বাংলাদেশী প্রায় ১৬০ থেকে $৭০ মেবি এরকম হবে এবং এখানে দেখেন প্রত্যেকটাই কিন্তু আমাকে $১ বেশি আমাকে ইনকাম দিয়েছে। ইনকাম কিন্তু অলরেডি আমাকে $১ বেশি প্রত্যেকটা ডিজাইনই দিছে এবং এইটা কিন্তু একবারে শুধু ডাউনলোড হবে না। এটা মানে যতদিন ডাউনলোড হবে ততদিন কিন্তু আমি এখান থেকে ইনকাম পাবো এবং প্রতি ডাউনলোডে কিন্তু $১ যে দেবে এমনটা না। কিছু সময় হতে পারে আপনাকে ৩০ সেন্ট দিতে পারে অথবা আপনার কিছু সময় হতে পারে যে একটা ডিজাইন থেকে আপনি $২০, $৩০ এবং কি $১০০ ও পেতে পারেন। তো এটা আসলে সাবস্ক্রিপশনের উপর নির্ভর করে আপনার ডিজাইনটা কিভাবে সে ডাউনলোড করবে। তো এখানে দেখেন আমাদের কিন্তু ডাউনলোড হইছে কত ৪ টা, আর্নিং ও কিন্তু হয়ে গেছে। তো আশা করছি আপনারা যদি কাজ করেন তাহলে আর্নিং পাবেন। তো এখন দেখাই যে এখানে আমার ডাউনলোডটা এইটা হইছে। আমি এটাকে আপনাদের সামনে এখন আ তৈরি করে আবার আপলোড করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে কিভাবে ডিজাইনগুলো করতে হয়। তো এটা কিন্তু দেখেন আমার টাইটেলটা কি আছে? সিম্পল ব্ল্যাক পেইন্ট রোলার আইকন। এটা কিন্তু আমার মানে টাইটেল দেওয়া হয়েছে আর কিওয়ার্ড গুলো এখানে আছে। তো এখন আমি এটাকে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমি আইডিওগ্রামে একটা প্রম্পট লিখে সার্চ করে রেখেছি। তো এখান থেকে দেখেন এই প্রম্পটটা দেওয়ার পরে আমাকে এরকম তারা ৪ টা আমাকে রোলার দিয়ে রাখছে। তো এখানে কিন্তু ৪ টাই অনেক প্রিমিয়াম কোয়ালিটি। তো আপনার যেটা পছন্দ হবে আপনি কিন্তু সেটাই নিতে পারেন। তো আমার যেহেতু ৪ টাই ভালো লেগেছে, তো আমি কি করতে পারি যেকোনো ২ টা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি অথবা আমি একটাও চাইলেও নিতে পারি। তো আমি এটাকে ডাউনলোড করি। ৩ ডটে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব। এটাকে ক্লিক করলাম। এখন আমি চাইলে কিন্তু এটাও নিতে পারি। তো আমি এটাকেও ডাউনলোড করে রাখলাম। তো আরেকটা বিষয়, বর্তমানে কিন্তু আমরা যে এআই গুলো ব্যবহার করি, অধিকাংশই পেইড হয়ে গেছে। অর্থাৎ আমরা যে এআই গুলো ফ্রিতে আগে ব্যবহার করতাম, তো সেই এআই গুলো কিন্তু এখন আর ফ্রিতে তারা ব্যবহার করতে দিচ্ছে না।
তো আইডিওগ্রামে কিন্তু আগে আপনারা প্রতিদিন 10টা করে টোকেন পেতেন, অর্থাৎ 10টা করে ক্রেডিট আপনারা পেতেন। তো সেটা দিয়ে কিন্তু অনেকগুলো ডিজাইন করা যেত, অর্থাৎ 40টা করতে পারতাম। তো এখানে দেখেন এখন কিন্তু তারা নতুন যে আপডেটটা নিয়ে এসেছে, আমি কিন্তু অলরেডি এর আগে ভিডিও আপনাদেরকে ক্লিয়ার করেছি। তো আজকেও দেখিয়ে দিচ্ছি। তারা কিন্তু এখানে যদি আমরা ক্রেডিটে ক্লিক করি, তো ফ্রিতে যেটা আর কি, তো সেটাতে কিন্তু তারা 10টি ক্রেডিট দিবে 40টা ডিজাইন করার জন্য, এবং কি এদের উইক অর্থাৎ প্রতি সপ্তাহে। তো আমার কিন্তু একটা প্রম্পট দিয়ে ডিজাইন করার পরে আমার 2টা ক্রেডিট শেষ। তো এখানে যদি আমি আরেকটা ক্লিক করি, তো এখান থেকে আমাকে কি করবে, তারা আরও 2টা ক্রেডিট নিয়ে যাবে, তাহলে থাকবে বাকি 6টা। তো এই 6টা যদি শেষ হয়ে যায়, তাহলে আমাকে আবার 7টা দিন অপেক্ষা করতে হবে। তো এ কারণেই আমি বলবো, আপনারা যদি কাজ করতেই চান, মূলত যে আপনার এখান থেকে সফল হতে চান, তো সেই ক্ষেত্রে বলবো আপনারা পেইড ভার্সনটা নিয়ে কাজ করতে থাকুন। তাহলে আশা করছি আপনাদের আর হতাশ হতে হবে না। কারণ আপনি যদি ডিজাইন করে ডিজাইনটা আপলোড দিতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনার ইনকাম 100% হবেই। তো এখানে দেখেন আমার কিন্তু 4টা ডিজাইনেই কিন্তু আমার কত 500 প্লাস টাকা হয়ে গেছে বাংলাদেশী টাকায়। তো আমি যদি 1 মাসের জন্য এটা মানে সাবস্ক্রিপশন নেই, তো সেক্ষেত্রে তো আমার লস হচ্ছে না, তাই না? তো আমি যদি ডিজাইনটা আপলোড করি, তো আমার দেখা যাচ্ছে এমনও হতে পারে একটা ডিজাইন থেকেই আমার কি করতে পারে, তারা দেখা যাচ্ছে $10 দিয়ে দিতে পারে। অর্থাৎ প্রায় ১২00-১৩০০ টাকা আমাকে কিন্তু তারা একটা ডাউনলোডের থেকে দিয়ে দিতে পারে। তো এখানে দেখেন আমার কিন্তু এখনো টাইম শেষ হয়নি। এই যে $6 মানে ৬টা ক্রেডিট আর আছে। আর ডিজাইনগুলো দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটি দিচ্ছে। এইগুলো দেখেন, আমি এটাকেও ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে দেখেই এটাকেও আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা পেইড ভার্সন নিয়ে কাজ করতে পারেন। আর আমি একটা ভিডিওতে মানে দেখিয়েছিলাম ChatGPT প্রিমিয়াম দিয়ে কিভাবে প্রম্পট তৈরি করা যায়। অর্থাৎ ChatGPT দিয়ে আপনি যেকোনো কাজ করতে পারবেন। আপনি চাইলে আপনার ডিজাইনও কিন্তু সেই প্রম্পট থেকে করতে পারবেন, অথবা ডিজাইন থেকেও আপনি ডিজাইন করতে পারবেন। যদি আপনি ChatGPT প্রিমিয়াম নিতে চান ১ মাসের জন্য, তাহলে মাত্র ৳500 য় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনাকে দিয়ে দেওয়া হবে। আরেকটি কথা, বর্তমানে কিন্তু আমরা আগে কিন্তু রিক্রাফট যে এআইটা, সেটাও কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারতাম। এখন কিন্তু রিক্রাফট, আইডিওগ্রাম বা অন্যান্য যে প্রিমিয়াম কোয়ালিটিগুলো আছে, সবগুলোই কিন্তু পেইড ভার্সন করে দিয়েছে। তো আপনি যদি চান রিক্রাফটের পেইড ভার্সন নিয়ে কাজ করতে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে রিক্রাফটের পেইড ভার্সনটা দিয়ে দিতে পারবো। মাত্র ৳৬০০ য় ১ মাস মেয়াদে আনলিমিটেড ডিজাইন করতে পারবেন। কোনো ক্রেডিটের লিমিট থাকবে না যে আপনি প্রতিদিন এই কয়টা ক্রেডিট পাবেন। আপনি আনলিমিটেড ডিজাইন করতে পারবেন প্রতিদিন মাত্র ৳৬০০। তো আপনি যদি লিরিক্রাফট এবং ChatGPT প্রিমিয়াম নিতে চান, তো তাহলে আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এখানে দেখেন, এখানে যদি আমরা বেসিকে যাই, আপনারা রিক্রাফট নিলে আপনাদের সুবিধা কি? আর আইডিওগ্রাম নিলে সুবিধা কি? রিক্রাফটে আপনাকে ডিরেক্ট ভেক্টর ফাইল দিবে। আর আইডিওগ্রামে আপনাকে দিবে কি? জেপিজি ফাইল, ওইটাকে আপনাদের ওইটি করতে হবে। তো এখানে দেখেন ৪০০ ক্রেডিট মানে ১০০ ক্রেডিট দিবে ডেইলি। মানে আপনি প্রতিদিন ১০০ টা ক্রেডিট দিয়ে ৪০০ টা ডিজাইন করতে পারবেন। আপনার কিন্তু এখানে লিমিট আছে। অর্থাৎ আপনি ১০০ টা শেষ হয়ে গেলে আপনি আর ওই দিনে করতে পারছেন না। কিন্তু আপনি যদি রিক্রাফট আমার থেকে নেন, তো তাহলে আপনি আনলিমিটেড ডিজাইন করতে পারবেন। কোনো লিমিট থাকবে না যে আপনার আজকের দিনে আপনি এই কয়টা করতে পারবেন, কালকের দিনে ওই কয়টা, এরকম কোনো না। তো আপনি যদি নিতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে দিতে পারবো। কোনো সমস্যা নেই। তো এখন আমরা ডাউনলোড করে নিয়েছি ২টা ডিজাইন। তো এখন আমরা সেটাকে ভেক্টরে কনভার্ট করব। তো ভিডিওটি হয়তো অনেক লম্বা হচ্ছে বিস্তারিত আলোচনা করার জন্য। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে আশা করছি অনেক কিছুই বুঝতে পারবেন। তো এখন আমরা চলে যাব। এখান থেকে আমরা একটা ফাইল নিতে পারি। ৪০০০ বাই ৪০০০ অথবা ৫০০০ বাই ৫০০০, আপনার যেটা ইচ্ছা আপনি নিতে পারেন। আর কালার মোড অবশ্যই RGB রাখবেন। দেন ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, একটু অপেক্ষা করব। চলে আসছে। এখান থেকে আমরা ফাইলে চলে যাব, দেন ওপেনে ক্লিক করব। এখন আমাদের যে ডিজাইনটা, সেই ডিজাইনগুলো আমরা এখান থেকে নিয়ে আসি। আচ্ছা, আমি এভাবে না নিয়ে প্লেস করে দেই, তাহলে আমাদের আর্টবোর্ডে চলে আসবে। এখান থেকে প্লেসে ক্লিক করব। এখন কি করব, এইটাকে সিলেক্ট করে নিলাম, প্লেস ক্লিক করে দেব। এভাবে এখন আমরা এখান থেকে সবগুলো নিয়ে নিই।
তো হয়ে গেছে। এখন আমরা কি করব, এটা কিন্তু দেখেন একটা জেপিজি। এখন এটাকে আমাদের ভেক্টর করতে হবে। তো এখান থেকে ইমেজ ট্রেসে ক্লিক করে দেব, দেন শিলটি করে দেব। আচ্ছা। ও, আরেকটা কথা বলি, এটা কিন্তু দেখেন একটা ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার, তাই না? তো আমাদের যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়, দেখি এটাতে কি অবস্থা হয়। আচ্ছা, এটাও ব্ল্যাক হয়ে যাচ্ছে। এটা হয়তো মেবি আমার আর্টবোর্ডে কোনো প্রবলেম। ইমেজ ট্রেস, প্রিভিউ, ইগনোর হোয়াইট। আচ্ছা, এখন দেখেন কোনো প্রবলেম হচ্ছে না। এটা কিন্তু এখন ভেক্টর হয়ে গেছে। দেন এক্সপান্ডে ক্লিক করে দেব। তাহলে এটা আমার একটা ভেক্টর হয়ে গেছে। এটাকে আমি সেম প্রসেসেই করব। এটাকে এখন শিফট এবং অল্টার চেপে একটু বড় করে নেই। তো তাহলে কিন্তু আমার একটা ভেক্টর হয়ে গেছে। এটাকে একটু ছোট করে নেই এবং দেখেন এটা কিন্তু কোথাও কোনো লেয়ারে কোনো প্রবলেম নেই। এখন এটাকে আমি এখানে রেখে দিতে পারি। এখান থেকে এখন আমরা অন্য আরেকটা নেই, এটাকে নিলাম। সেম প্রসেসে ইমেজ ট্রেসে ক্লিক করব। এটা হাইট থাকলে আপনারা এটাকে আর্টবোর্ড বা অন্য সাইডে ক্লিক করে দিবেন, দেন তারপরে আবার ক্লিক করবেন, তাহলে হাইট থেকে আপনাদের এগুলো শো করে দেবে। তো এটাকেও আমরা জুম করি, এটাও কিন্তু হয়ে গেছে। দেন এক্সপান্ড করে দেব। তো এটাকে এখানে রেখে দেই। দেন এখান থেকেও আমরা এটা তো একবার নিয়েছি, দেন আমরা এখান থেকে এটা নেই। সেম প্রসেসে ইগনোর হোয়াইট, প্রিভিউ, এক্সপান্ড। অবশ্যই কিন্তু এক্সপান্ড করতে হবে, না হলে কিন্তু ভেক্টর হবে না। তো হয়ে গেল দুইটা। আমরা এটাকেও নিয়ে নিচ্ছি সেম প্রসেসে, ইগনোর হোয়াইট। তো আমাদের কিন্তু 4টার বান্ডিল আপলোড করব, এই কারণেই কিন্তু আমি এই সিস্টেমটা করলাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, 4টা ডিজাইন কিন্তু সেম রাখতে হবে, অর্থাৎ একই যেন সাইজের হয়। তো এর জন্য আমি একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ধরুন আমি এই ডিজাইন সাইজ অনুযায়ী আমি 4টা ডিজাইন করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে আসবো, দেন এখান থেকে এটার উপরে রেখে দেবো, দেন এখান থেকে এটার উপরে রেখে দেবো। তো হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে একটা আর্টবোর্ড হয়ে গেল, অর্থাৎ যে একটা ঘর হয়ে গেল, এই বক্সের মাঝখানে আমরা এই ডিজাইনটাকে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তো এভাবে একটু মিলিয়ে দেই। তো তাহলে কিন্তু দেখেন এই লাইনটা আর এই লাইনটা সেম আছে। এখন কি করব, আমরা এই ডিজাইনটাকে একটা কপি করব। দেন আমরা এখান থেকে নিয়ে আসতে পারি এখানে। এখন এই ডিজাইনের আর্টবোর্ড এইখানে যে একটা লাইন ছিল, সেই লাইনটা এখন কিন্তু এই ডিজাইনের মাপে আমরা করব। তাহলে এটাতেও একটা হয়ে যাবে, এখানে দেব, এইখানে দেব। তো এটাকে একটু নিচে দেব, আর এটাকে হালকা একটু তুলে দেব। এখন আমরা কি করব, এটাকে একটু ছোট করে দেব। হয়ে গেছে। এখন আমরা এটাকেও সেম প্রসেসে ছোট করে দেব। আর একটু ছোট করতে হবে। তো হয়ে গেছে। এখন আমাদের কিন্তু লম্বালম্বি দিয়ে সবকিছু ঠিকঠাক আছে। এখন এটাকে ডিলিট করে দেই, প্রয়োজন নেই। এখন আমাদের কি করতে হবে, এই ডিজাইনটা যেন এইদিকে মানে দুইটা যেন সেম থাকে। তো এর জন্য দুইটাকে সিলেক্ট করার পরে আপনি এইখানে একটা ক্লিক করে দেবেন। তো এটাকে আমি এইভাবে মাঝামাঝি করে দিলাম। এটাকে গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে, দেন দুইটাকে সিলেক্ট করে এইটাকে আবার এইদিকে করে দিলাম। তো হয়ে গেল। এখন কি করব, এটাকে আমরা একটু এইভাবে করতে পারি। তাহলে কিন্তু আমাদের 4টা ডিজাইনের একটা বান্ডিল হয়ে গেছে। এখন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসলাম। তো হয়ে গেল আমাদের একটা বান্ডিল ডিজাইন। এখন কি করতে হবে, আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। যেহেতু ব্যাকগ্রাউন্ডটা নেই, তো এর জন্য আমরা শিফট ও দিয়ে দেখতে পারবো আমাদের আর্টবোর্ডের সাইজ কত, 4000 বাই 4000 পিক্সেল। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করব, 4000 করে দেব। এটাকেও 4000 করে দেব, দেন ওকে। এটাকে এখন আমরা হোয়াইট করব। মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক ক্লিক করে দেব। এখান থেকে আমরা মাঝখানে করে দিলাম। তো তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা সবগুলো সিলেক্ট করে অবজেক্ট থেকে একবার এক্সপান্ড করে দেব। তো তাহলে আমাদের সবগুলো কিন্তু কমপ্লিট। এখন এটাকে আনগ্রুপ করে দিলাম।
তো আনগ্রুপ হয়ে গেলে এখন আমরা এটাকে সেভ করব ইপিএস 10 ভার্সনে। যেহেতু Adobe Stock অনলি ইপিএস ফাইল নেয়, তো এই কারণে আমরা ইপিএস করে দিলাম। এখান থেকে আমরা যেকোনো একটা ফাইল দেখিয়ে দিলাম। প্রিন্ট রোলার আইকন, প্রিন্ট রোলার আইকন সেভ। দেন আমরা কি করব, সেভ। এখান থেকে ইপিএস 10 ভার্সনে ক্লিক করে দেব, দেন ওকে। তো আমাদের ফাইল কিন্তু রেডি। এখন আমরা চলে যাব আপলোড করার জন্য। তো আপলোড করার জন্য এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব, দেন আমাদের ফাইলটা নিয়ে আসব। ওকে। তো ওপেনিং ক্লিক করার পরে এটা কিছুক্ষণের মধ্যে আমাদের প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। তো এটাকে ট্যাগ এবং টাইটেল লাগবে। আমি অলরেডি ট্যাগ এবং টাইটেল নিয়ে রেখেছি। আমি ট্যাগ এবং টাইটেলটা এখান থেকে কপি করে নিচ্ছি। এটা হচ্ছে আমার কিওয়ার্ড। কন্ট্রোল সি দিয়ে কপি করব। এটা একটু প্রসেসিং হোক, আমরা একটু অপেক্ষা করব। তো ওকে, তো দেখেন আমাদের কিন্তু প্রসেসিং কমপ্লিট। এখন আমরা কি করব, প্রথমে এটাকে সিলেক্ট করব, দেন নোতে ক্লিক করব, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, দেন এখানে ক্লিক করে দেব। আপনার যদি মনে হয় যে আপনার ডিজাইনটার সাথে যে কিওয়ার্ডটা যাচ্ছে না, অর্থাৎ আপনার কিওয়ার্ডের ক্যাটাগরিতে আপনার ডিজাইনের মিসিং মানে ম্যাচ হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি সেটাকে রিমুভ করে দিতে পারেন। তো এখান থেকে আমরা একটা টাইটেল দিয়ে দিতে পারি, প্রিন্ট রোলার শিলইটা আইকন সেট, শিলইটি আইকন সেট ডিজাইন। তো সবকিছু কমপ্লিট, কিন্তু এখান থেকে আমরা দেখতে পারছি সবকিছু ঠিক আছে। এখান থেকে রিফ্রেশ অটো ক্যাটাগরি, আপনার ডিজাইনটা কোন ক্যাটাগরি আপনি যদি সেটা বুঝতে না পারেন, তাহলে কি করবেন, নিচের দিকে এসে রিফ্রেশ অটো ক্যাটাগরি, তখন ক্লিক করে দিলেই আপনার ডিজাইনটা যে ক্যাটাগরি হবে তারা অটোমেটিক ক্যাটাগরি সিলেক্ট করে দেবে। এখানে দেখেন ক্যাটাগরিতে লাইফস্টাইল দেওয়া আছে, অর্থাৎ তারা অটোমেটিক এই ডিজাইনের ক্যাটাগরি যেটা সেটা নিয়ে নিয়েছে। এখন আমরা কি করব, আপনি সেভ ওয়ার্কেও ক্লিক করতে পারবেন, না পারেন কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা সাবমিট ওয়ান ফাইল এখানে ক্লিক করে দেবো, দেন এখানে টিক মার্ক দিতে হবে, দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। এখন আমাদের এই ডিজাইনগুলো থেকে যেটা বিড়ালের ছবি সেটাকে আমাদের টিক মার্ক দিতে হবে, অর্থাৎ সিলেক্ট করতে হবে। তো এখানে শুধু একটাই আছে, আমি এখান থেকে ভেরিফাই করব, দেন সাবমিট। তো সাবমিট করার পরে আমার এই ডিজাইনটা এখানে দেখেন পেন্ডিংয়ে চলে এসেছে। তো এখানে দেখেন অসংখ্য ফাইল কিন্তু আমি পেন্ডিংয়ে রেখেছি। আপনারা এভাবে কাজ করলে আশা করছি খুব সহজেই ভালো একটা ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। আর যদি আপনারা রিক্রাফট এবং চ্যাটজিপিটি প্রিমিয়াম নিতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওটি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।